হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ আমি চলে আসলাম খুব মজার একটা রেসিপি নিয়ে। আশা করি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবে। আর যেই রেসিপিটা আমি রান্না করব তার জন্য আমার লাগবে কুকিং ক্রিম। তো আমি এখানে একটা ক্রিম কিনে নিয়ে আসলাম। আর সাথে লাগবে মুরগির মাংসের সলিড যে মাংসটা থাকে, হাড় ছাড়া বুকের যে মাংসটা থাকে ওইটাই কিনে নিয়ে আসছি আমি। এখানে অনেকগুলো আছে, তো সবগুলো আমার লাগবে না। আমি এখান থেকে অর্ধেক নিয়ে নিয়েছি আর এভাবে ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো মুরগির মাংস নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আর আমার লাগবে টমেটো আর পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ আর টমেটোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি বড় বড় করে, কারণ এই পেঁয়াজ আর টমেটো ছোটো কুচি করতে হবে না। আপনারা দেখতেই পারবেন আমি কীভাবে রান্নাটা করি। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি যা যা লাগবে। আর এখানে মশলাও নিয়েছি, অল্প পরিমাণের মশলা লাগবে, এই রান্নাতে বেশি একটা মশলা লাগে না। তো যেহেতু আমি সব কিছু রেডি করে নিয়েছি, তাহলে রান্নাটা শুরু করা যাক। প্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, তারপর এখানে আগে থেকে কেটে রাখা টমেটো এবং পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। একদম ভাজতে হবে না, 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যদি এই টমেটো আর পেঁয়াজটাকে বেশি ভেজে একদম লাল করে ফেলেন তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। এই রান্নায় এইভাবেই হালকা করে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নেব টমেটো আর পেঁয়াজটাকে। আর যে পাত্রে আমি টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম সেই একই প্যানে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দেব। তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মুরগির মাংস দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপর চুলাটা মিডিয়াম লো আঁচে রেখে ডিম করে রেখে দেব। আর এদিকে আমি টমেটো সাথে যে ক্রিমটা ছিল এই ক্রিমটা দিয়ে আবার অল্প পরিমাণে দুধ দিয়ে দেব, দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিতে পারেন। এদিকে আমার হয়ে গেছে, এখন এটা আমি সাইডে রেখে দেব। আর এদিকে মুরগির মাংসটা দেখি কি অবস্থা। আমি চুলাটা ডিম করে রেখেছিলাম, তো এখন আমি নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। মুরগির মাংসটা একদম শুকিয়ে পানিটা শুকিয়ে গেছে। এই টাইমে আমি অল্প পরিমাণে মশলা দিয়ে দিব। এই রান্নাতে যত কম মশলা দিবেন ততই ভালো লাগবে। এখানে আমি মাসালার মশলা ছিল একটা, এটাকে বলে মাসালা পাস্তা। তো মশলা ছিল, ওই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে তারপর যে পেস্টটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, ক্রিম আর দুধ দিয়ে, সেই পেস্টটা ঢেলে দিলাম। এই পেস্টটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর এই ক্রিমটা যতটা পারফেক্টভাবে বানাবেন এই পাস্তার রেসিপিটা ততটা মজা হবে। আর আমি তো বলিই না আপনাদের সাথে কি রেসিপি বানাবো। আজকে আমি বানাবো মাসালা পাস্তা। আর এখানে আমি পাস্তাটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। এই পাস্তাটা নর্মালি আমাদের বাংলাদেশের পাস্তার মতো না, এটা অনেকটাই শক্ত থাকে, সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। তাই আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করেছি, একদম সফট হয়ে গেছে। আর এদিকে দেখেন ক্রিমটা আমি জাল করতে করতে একদম গাঢ় করে ফেলছি, অনেকটাই লোভনীয়। আর পুরোটা বাড়ি একদম গ্রানে মোমো করছিল। মশলার একটা ফ্লেভার আছে আলাদা, অনেক মজা। এইভাবে আপনারা রান্না করে একবার ট্রাই করতে পারেন। তো ক্রিমটা একদম রেডি হয়ে গেছে, এই ফাঁকে আমি পাস্তাটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব, নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব সবগুলো একসাথে। খুব সহজ একটা রেসিপি, আপনারা কিন্তু চাইলে বাসায় রান্না করে ট্রাই করতে পারেন। বাচ্চারা তো অনায়াসেই খেতে পারবে, যেহেতু এটাতে কোনো ঝাল নেই, মশলা কম, আর বড়রাও খেতে পারবে। খুব মজার একটা পাস্তা। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি বড় একটা প্লেটে বেড়ে নিয়েছি। আর সৌদিয়ানরা তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে, তার জন্য এরকম বড় প্লেটে আমি বেড়ে নিয়েছি, আর আমার জন্য আলাদা করে বেড়ে নিয়েছি। তো আমার পাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী যে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।